হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থাপন হলাম। তো আজ আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট খোলা নিয়ে। তো যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চান তারা অনেকেই ফাইবার সম্পর্কে জানেন। তো আসলে ফাইবারে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট হতে হবে। আর আপনি হয়তো কারো কাছে শুনে থাকবেন যে ফাইবারে অ্যাকাউন্ট খুললে আপনি এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন। তো আসলে সত্যিই তাই, কিন্তু আপনি যে অ্যাকাউন্টটি খুলবেন সেই অ্যাকাউন্টের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে। আপনি যদি ঠিকঠাক মতো অ্যাকাউন্টটি না ক্রিয়েট করতে পারেন, দেন আপনি অ্যাজ এ সেলার হিসেবে বায়ারদের কাছ থেকে অতটা কাজ পাবেন না। তো অনেকে এরকম ফাইবারের কথা শুনে অ্যাকাউন্ট খুলে বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কাজ পায় না। এ কারণেই আপনাকে প্রথমেই গুরুত্ব দিতে হবে আপনার ফাইবার অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি করা এবং গিগ তৈরি করা। তো আজ আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে fiverr.com এই ওয়েবসাইটে ঢুকতে হবে, এবং এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনাকে একটি পপ আপ অ্যালার্ট দিবে যে আপনি এখানে জয়েন করতে চান কি না। তো এখানে পপ আপটি আসার পরেই দেখতে পাবেন যে আপনি ফেসবুক, গুগল এবং অ্যাপেল অথবা আপনি আপনার মেইল অ্যাড্রেস দিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো আমি সাজেস্ট করব যে আপনি মেইল অ্যাড্রেসটি দিয়ে তারপরে অ্যাকাউন্টটি খুলবেন। এক্ষেত্রে আমি মেইল অ্যাড্রেসটি ব্যবহার করব। কন্টিনিউ। দেন আপনার একটা ইউজার নেম চুজ করবেন। ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই ইউনিক ইউজার নেম চুজ করতে হবে। ধরুন এখানে আমি ইউজার নেম এটা চুজ করলাম এবং একটি পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে একটি অ্যালফাবেট, একটি ক্যাপিটাল, একটি সিম্বল এবং একটি লেটার, এই সবগুলো যেন ইনক্লুড থাকে। তো এই ধরনের পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা জয়েনে ক্লিক করব। তো এখন আমাদের ফাইবারের অ্যাকাউন্টের বেসিকটা শেষ হয়ে গেল। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে মেইল অ্যাড্রেসটি দিয়েছেন সেই মেইলে যেতে হবে এবং এই মেইলটি ভেরিফিকেশন করতে হবে। তো মেইলে যাওয়ার পরে দেখুন এখানে ফাইবার থেকে একটি মেইল এসেছে, অ্যাক্টিভ ইওর নিউ অ্যাকাউন্ট। তো এখান থেকে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো এখন আমাদের মেইল অ্যাড্রেসটি ভেরিফিকেশন হয়ে গেছে। আমাদের পরবর্তী যে কাজগুলো তার মধ্যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে সেটিংসে যাবেন। প্রোফাইলের সেটিংসে যাওয়ার পরে আপনার যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিতে হবে। আর অবশ্যই আপনার এনআইডি কার্ডে বা পাসপোর্টে যে নামটি দেওয়া আছে সেই নামটি এখানে প্রবেশ করবেন। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনি অবশ্যই যেন আপনার এনআইডি অথবা পাসপোর্টের দেয়া যে নেম সেটা এখানে দিবেন, কারণ এটা পরবর্তী সময়ে আপনার বিলিং ইস্যুতে এটা প্রয়োজন পড়বে। দেন এরপরে আপনি সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করবেন। এবার নেক্সট স্টেপে যা করতে হবে সেটা হচ্ছে আপনি আবার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনার যে বেসিক ইনফরমেশনগুলো এগুলো সব এখানে দিবেন। তো প্রথমেই আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি দিলে সবচেয়ে ভালো হয়। আপনি এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করবেন এবং লক্ষ্য করবেন এই প্রোফাইল পিকচারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি এমন একটি প্রোফাইল পিকচার দিবেন যাতে আপনি যে একজন প্রফেশনাল। তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো আমি একটি পিক এখানে অ্যাড করছি। প্রোফাইল পিকের নিচে একটি এডিট বাটন দেখতে পারবেন। এডিট বাটনে আপনি কী ধরনের কাজ করেন সেই ধরনের কাজের একটি ডিসক্রিপশন দেবেন।
এরপরে এখানে আপনি আপনার সম্পর্কে একটি ডিসক্রিপশন দিবেন। আমি এখানে ওয়েব ডিজাইনিং কাজ সম্পর্কে এক্সপার্ট এ ধরনের একটি প্রোফাইল ক্রিয়েট করেছি। তো সেই ক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশন আগে থেকেই লিখে রেখেছি। তো এটা আমি এখান থেকে কপি করে পেস্ট করছি। তো ল্যাঙ্গুয়েজে আপনি যে সমস্ত ভাষা জানেন সেগুলো এখানে উল্লেখ করে দিবেন। এরপর লিঙ্ক অ্যাকাউন্টে আপনার সোশ্যাল নেটওয়ার্কে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে স্কিলে আপনি যে ধরনের কাজ জানেন সেই স্কিলগুলো আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড নিউ, এবং কোন কাজে আপনি কতটুকু এক্সপার্ট সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো স্কিলগুলো আপনি এমনভাবে দিবেন যাতে বুঝতে পারে যে আপনি কতটুকু কাজ জানেন। এই স্কিলের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে কাজ দিতে চাইবে। তো এরপরে আপনি এডুকেশন অ্যাড করতে পারেন। আপনি কোন ইউনিভার্সিটি থেকে কত সালে গ্র্যাজুয়েশন পেয়েছেন সেসব ইনফরমেশন এখানে দিতে পারেন। এরপর সার্টিফিকেটে আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ে উপরে আপনার কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন। তো এখানকার কাজ আপাতত শেষ। এরপর আপনাকে যেতে হবে বিকাম আ সেলর এই অপশনে। এখানে বিকাম আ সেলর এই বাটনে ক্লিক করবেন, পরে কন্টিনিউ। এখানে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে, আপনার এই ইনস্ট্রাকশন মোতাবেক কাজ করতে হবে। তো দেন কন্টিনিউ। তো তো এখানে আপনাকে আবারও নামটি দিতে হবে। আপনি নামটি অবশ্যই এনআইডি অথবা পাসপোর্টে যে নামটি দেওয়া রয়েছে সেইভাবে নামটি দিবেন। এখানে আরেকটি জিনিস আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল অ্যাকাউন্টটি কমপ্লিট হওয়ার জন্য যতটুকু দরকার তার থেকে 10% কমপ্লিট হয়েছে, আর বাকি 90% এখনও কমপ্লিট হয়নি। তো দেন বাকিগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এরপরে আমি যে ছবিটি দিয়েছিলাম প্রোফাইল পিক, সেই পিকটি এখানে রয়েছে। এরপর ডিসক্রিপশন আর ল্যাঙ্গুয়েজ, এখন কন্টিনিউ। এখানে আপনি আপনার অকুপেশন দেবেন, আপনি বর্তমানে কোন অকুপেশনে কাজ করছেন। আমি গ্রাফিক্স ডিজাইন রয়েছে, আমি এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করব হচ্ছে আপনার প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েব প্রোগ্রামিং, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার অ্যান্ড সিএসএমএস, ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড সিএমএস। তো এরপরে এই স্কিল যেগুলো আমি দিয়েছিলাম চাইলে আরও অ্যাড করতে পারবো। এডুকেশন, এখানে আপনি চাইলে এডুকেশন অ্যাড করতে পারবেন। সার্টিফিকেট, পার্সোনাল ওয়েবসাইট, এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে দেন সেই ওয়েবসাইটটি এখানে দিবেন। কন্টিনিউ। দেন নেক্সট স্টেপে আপনি দেখতে পারবেন এখানে আপনার গুগল, ফেসবুক এবং টুইটার এগুলো কানেক্ট করার অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে অবশ্যই এগুলো কানেক্ট করে নেবেন, এবং প্রফেশনাল কিছু প্রিসেন্স আছে যেমন স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, এগুলোকেও কানেক্ট করতে হবে। এরপর আপনার মেইল, যেটা অলরেডি আমরা ভেরিফাইড করে নিয়েছি, এবং মোবাইল নাম্বার, অ্যাড এ মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ভেরিফাইড বাই কল বা এসএমএস দিতে পারেন। তখন আপনার মোবাইলে একটি এসএমএস কোড আসলে একটি ওটিপি কোড, ওয়ান টাইম পাসওয়ার্ড, এরকম একটি কোড আসবে। সেই কোডটি এখানে প্রবেশ করিয়ে আপনার মোবাইলটি ভেরিফাই করে নেবেন। দেন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, অলমোস্ট ডান। প্রোফাইল, ওকে। তো এই কাজটি শেষ হওয়ার পরে আপনার দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি গিগ তৈরি করতে হবে এবং সেই গিগটি এসইও করতে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি প্রফেশনাল গিগ তৈরি করবেন এবং সেই গিগটি এসইও করবেন।